হিস্ট্রি বই থেকে আনা সিপাহী বিদ্রোহের উপরে যে আমাদের ক্লাসটা চলছিল নেক্সট চ্যাপ্টারে, তার আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। স্টুডেন্টস, এর আগের দিন আমরা সিপাহী বিদ্রোহের উপরে আমরা প্রথম অধ্যায়ের সমস্ত কোশ্চেনগুলো করে নিয়েছিলাম, 30খানা প্রশ্ন উত্তর। আজকে আমরা সিপাহী বিদ্রোহের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। সিপাহী বিদ্রোহ থেকে সে আমাদের রেলের এক্সাম বলো, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম বলো, বা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের মানে এক্সামে কিন্তু প্রশ্ন আমাদের এসে থাকে, এবং আমরা সেই সকল প্রশ্নগুলো সর্ট আউট করি যেগুলো আমাদের বিগত বছর এসেছে। সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের এর আগের যে ক্লাসেস গুলো হয়ে গেছে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে চলে যাবে। স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ সহ ইনফরমেশন, এবং ইউটিউব চ্যানেল তো তোমরা জয়েন আছোই যারা, অথবা আমরা স্ক্যান করে নিতে পারবে। এই পিডিএফ গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল আমাদের কোচিং সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা প্রথমেই পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাভেলেবেল আমাদের রয়েছে। আবাসিক অনাবাসিক দুটোই আমাদের প্রিপারেশন দেওয়া হয়। এখানে আমাদের কোন কোন ফ্যাসিলিটি, যেমন সম্পূর্ণ বই, নোটস, মক টেস্ট মেটেরিয়ালস, ওএমআর শিট, এসি ক্লাসরুম, মাঠের ট্রেনার, স্মার্ট গ্লাসি অ্যাপের ফ্রি ক্লাস, পেড ক্লাস, আমাদের যাবতীয় যা যা ফ্যাসিলিটিস অনলাইন ক্লাসের এখানে কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো আমরা এবার শুরু করব একদম সময় নষ্ট না করে। আমাদের যে প্রথম প্রশ্নটি নিয়েছি সেই প্রথম প্রশ্নটি নিয়ে স্টুডেন্টস, আশা করবো তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে গেছো, কারণ আমি কিন্তু প্রশ্ন করানোর পাশাপাশি কিন্তু সবসময় আমরা যারা পুরনো যাচ্ছ তারা সকলেই জানো, যারা নতুন তারা জেনে রাখবে, আমরা কিন্তু সবসময় মানে বলার পাশাপাশি আমরা কিন্তু সেটার সঙ্গে রিলেটেড যে সকল ইনফরমেশন গুলো থাকে সেগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো এবার আমি শুরু করব আজকের প্রথম প্রশ্নটি দিয়ে। আমাদের প্রথম প্রশ্নটি কি আছে, যে মহাবিদ্রোহের পরে কে নেপালে পলায়ন করে সেখানেই আত্মগোপন করেছিলেন? মহাবিদ্রোহের পরে মানে কে নেপালে পালিয়ে গিয়েছিল এবং সেখানেই সে গিয়ে আত্মগোপন করেছিল। তো এখানকার আমাদের অপশনস গুলো আমাদের কি রয়েছে, বেগম হজরতমল, তাতিয়া টোপি, বস্তু খান, না কুনওয়ার সিং? তো এর যে রাইট অ্যান্সার আমাদের কোনটা আমি চারটার মধ্যে, সেটা হলো আমাদের হচ্ছে বেগম হজরতমল, অর্থাৎ অপশন সি হবে এখানকার সঠিক উত্তর। তাতিয়া টোপি, বেগম হজরতমল, কুনওয়ার সিং এরা কিন্তু মহাবিদ্রোহের সময়, অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময়, আগের দিনগুলো সব আলোচনা করে দিয়েছি, ওই সময় কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে তো তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের বইয়ের মধ্যে তো একদম প্যারালালি ডেসক্রিপটিভ বইতে দেওয়াই রয়েছে। আর আমাদের আগের যে ভিডিওটা করেছিলাম তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখানে কিন্তু আমি সব সাজিয়ে গুছিয়ে তোমাদের বলে দিয়েছি। তাতিয়া টুপির আসল নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি নাম? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। এটাও কিন্তু তোমরা কিন্তু ভুলবে না, এটাও কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে। কোন ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন? প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম হিসেবে কে এটাকে আখ্যা দিয়েছিল? কোন তোমাদের হচ্ছে ঐতিহাসিক? রমিলা থাপার, তোমাদের ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, না বিমানচন্দ্র? ঠিক আছে, তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে, সেটা হলো আমাদের হচ্ছে অপশন, সেই অপশনটাই এখানে নেই কিন্তু স্টুডেন্টস। এখানে তোমাদের আচ্ছা এখানে একটা ভুল আছে, আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। এই ডি নাম্বার অপশনটা এখানে ক্রস করে দিচ্ছি তোমাদের। এটা হবে আমাদের হচ্ছে ভি ডি সাভারকর। এখানে অপশনটা একটা ভুল আছে, অসুবিধার ব্যাপার নেই। তোমাদের বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহ যে 1857 সালে দিল্লি থেকে দিল্লিতে অব্দি পৌঁছে গেছিল, যেটা আমাদের শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে, মঙ্গল পাণ্ডের হাত ধরে, ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডের হাত ধরে। তো সেই যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহকে বিডি সাভারকর প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছিলেন। ভিনসেন্ট স্মিথ আমাদের যদি বলা হয় অনেক জায়গাতেই তার নাম উল্লেখ পাবো, যেমন ভারতের নেপোলিয়ান হিসেবে আমাদের সমুদ্রগুপ্তকে তিনি আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, রমিলা থাপারও অনেক জায়গায় আমরা পাবো, এবং রমেশচন্দ্র মজুমদারও বিভিন্ন নাম বা বিভিন্ন কাজের সঙ্গে তারা জড়িত রয়েছে। আমরা কেবলই বললাম কে ব্যারাকপুরের ছাউনিতে মঙ্গল পাণ্ডের বিদ্রোহের সূচনা করেন। অ্যাকচুয়ালি কে হবে না, কবে, কবে বা কত সালে। তো আমাদের কিন্তু সূচনা যদি বলা হয়, এই সূচনা কালটা কিন্তু আমাদের ব্যারাকপুর থেকেই হয়েছিল। ঠিক আছে, সূচনা কালটা কিন্তু আমাদের ব্যারাকপুর থেকেই হয়েছিল। তো 1857 সালের 27শে মার্চ, 1857 সালের 3রা আগস্ট, 31শে আগস্ট, 4ই আগস্ট, না আমাদের 15ই জানুয়ারি? আমাদের রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে 1857 সালের 27শে মার্চ।
1857 সালে 7ই মার্চ প্রথম আমাদের মঙ্গল পাণ্ডে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই যুদ্ধের কিন্তু সূচনা করেছিলেন। তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন এ হচ্ছে এখানকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে, এলাহাবাদে সিপাহী বিদ্রোহ কে দমন করেছিলেন? ঠিক আছে, এলাহাবাদ বলতে আমাদের কোন জায়গার কথা বলছে স্টুডেন্টস? এলাহাবাদ বলতে আমাদের ইউপির কথা বলছে, অর্থাৎ উত্তরপ্রদেশে এখানে কথা বলা হয়েছে। তো সেখানে সিপাহী বিদ্রোহটা দমন কে করেছিল? তো আমাদের এখানে অপশন কি রয়েছে, জেনারেল হিউরোস, কর্নেল নীল, জেনারেল উইলিয়াম টেলর, না জেনারেল উইন্ডহ্যাম। ঠিক আছে, তো তোমরা একটু ট্রাই করো, আমি তো অবশ্যই তোমাদের এই উত্তরটা বলছি কি হবে আমাদের সঠিক উত্তর। তার আগে একটু বলে রাখি, এলাহাবাদে যদি বলা হয় যে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল, তো এলাহাবাদে আমাদের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে লিয়াকত আলী। লিয়াকত আলী, মাথায় রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিয়াকত আলী আমাদের এলাহাবাদের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, যেটাকে দমন করেছিল কর্নেল নীল। আর রিপিট, সেটাকে দমন করেছিল আমাদের হচ্ছে কর্নেল নীল। কেউ আমাকে বলতে পারবে এর মধ্যে এই জেনারেল হিউরোজের নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আজকে তোমাদের জন্য এটা প্রথম প্রশ্ন। জেনারেল হিউরোজকে আমরা কোন হিসেবে কি হিসেবে ইতিহাসের পাতায় আমরা চিনি? কলেজ অফ ইন্ডিয়ান মিউটিনি শীর্ষক যে প্লেমফ্লেটটি, সেটা আমাদেরকে রচনা করেছিলেন। আই রিপিট, কলেজ অফ ইন্ডিয়ান মিউটিনি, এই যে ইয়েটা প্ল্যাটফর্মটা, সেটা কে রচনা করেছিল? তো আমাদের এখানে অপশনস আমাদের কি কি রয়েছে এক নজরে দেখে নেব। সৈয়দ আহমেদ খান, রমেশ চন্দ্র মজুমদার, স্যার জন সিলি, না WH রাসেল। ঠিক আছে, তো আমাদের এটা রাইট অ্যান্সার কি হবে? তো এর রাইট অ্যান্সার আমাদের হচ্ছে হবে অপশন এ, সৈয়দ আহমেদ খান। আমাদের দ্বিজাতি জনক বা দ্বিজাতির জনক বা মুসলিম প্রজাতির ত্রাণকর্তা, এই নাকে বলে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, ইনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তো কলেজ অফ ইন্ডিয়ান মিউটিনি যে শীর্ষক প্ল্যাটফর্মটি তিনি রচনা করেছিলেন। মিরাটে আমাদের কে নেতৃত্ব দিয়েছিল? অর্থাৎ আমি যেমন এলাহাবাদে জানলাম লিয়াকত আলী আমাদের নেতৃত্ব দিয়েছিল, সেরকম সিপাহী বিদ্রোহেতে মিরাটে কোন নেতা আমাদের হচ্ছে নেতৃত্ব দিয়েছিল? তো আমাদের এখানে অপশন কি কি আছে, কদম সিং, মনিরাম দত্ত, তোমাদের খান বাহাদুর খান, না দেবী সিং। এই খান বাহাদুর খান বলতে আমাদের কিন্তু দ্বিতীয় বাহাদুর খাঁকে বলা হচ্ছে, দ্বিতীয় বাহাদুর খানকে আমাদের বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের মিরাটে যে সেনা ছাউনি ছিল, সেখানে আমাদের সেনা ছাউনিতে আমাদের পৌঁছেছিল, যেটা আমরা জানি, সেটা হলো আমাদের হচ্ছে মে মাসে, তাই কি না? মে মাসে তারা পৌঁছায়। যাই হোক, তো খান বাহাদুর খান মিরাট থেকেই পরবর্তীকালে যখন দিল্লিতে আসে, তখন খান বাহাদুর, দ্বিতীয় বাহাদুর শাহ সেটার নেতৃত্ব নেয়। তো মিরাটে যদি নেতৃত্ব দেওয়া হয়, সেটা হয়েছিল 1857 সালের মে মাসে, মোটামুটি মিরাটে পৌঁছে গেছিল, সেখান থেকে দিল্লিতে পৌঁছায়। তো এটা নেতৃত্ব দিয়েছিল কদম সিং, অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের 37 নম্বর প্রশ্ন, কে নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইমাম কমিশন গঠন করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু স্টুডেন্টস, এটা যে ইমাম কমিশন কে গঠন করেছিল? ইমাম কমিশনটা কে গঠন করেছিল? ঠিক আছে, অপশন কি রয়েছে, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? দেখো, লর্ড ক্যানিং হচ্ছে আমাদের প্রথম ভাইসরয়। ঠিক আছে, লর্ড ডালহৌসি আমাদের সত্যবিলোপ নীতি মানে প্রয়োগের জন্য তিনি বিখ্যাত। লর্ড কর্নওয়ালিস পুলিশের প্রবক্তা, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা, 10 সালা বন্দোবস্তের প্রবক্তা হিসেবে তাকে চিনি আমরা। লর্ড ওয়েলেসলি যদি বলি, তোমাদের অধীনতামূলক মিত্রতা নীতি, সেটার দিক থেকে তার নাম কিন্তু আমাদের জড়িয়ে আছে। ঠিক আছে, তো আমাদের যে 37 নম্বর প্রশ্ন রয়েছে, রাইট অ্যান্সার কি হবে? নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইমাম কমিশন যেটা গঠন করেছিল, সেটা করেছিল লর্ড ডালহৌসি। অপশন বি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। সামরিক কারণে দূরদেশে অবস্থানকালে ভারতীয় সিপাহীরা একটি অতিরিক্ত ভাতা পেত। কোন জেনারেল এই ভাতাটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়? কারণ ভারতীয়দের দিক থেকে তারা ফায়দা তো কখনোই তারা সহ্য করতে পারতো না। তো সেটাও কিন্তু আমাদের করেছিল সেম লোক, সেটাও করেছিল আমাদের হচ্ছে লর্ড ডালহৌসি। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। গেরিলা যুদ্ধে কে পারদর্শী ছিলেন? মানে গেরিলা যুদ্ধে কোন নেতৃত্ব আমাদের পারদর্শী ছিল? গেরিলা যুদ্ধের আমরা মানে মুঘল সাম্রাজ্যেও কিন্তু আমরা এই গেরিলা যুদ্ধের আমরা নিশান দেখতে পাই, মানে ওই সময় কিন্তু এই এটার ফর্মুলা আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রথম আমাদের বাবরের হাত ধরে।
তো অমর সিং, তোমাদের হচ্ছে বিপান চন্দ্র, তাতিয়া টুপি, না হচ্ছে রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, তো আমাদের 39 নম্বর প্রশ্ন আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সেটা হলো অপশন সি, তাতিয়া টুপি বা আত্মারাম পান্ডুরঙ্গ যাকে বলে আমরা চিনি। গেরিলা যুদ্ধে কিন্তু তার পারদর্শিতা আমরা দেখতে পেয়েছিলাম। আজকে ডেটে যদি আমি এখন তাতিয়া টুপির কথা যদি তুলে ধরি, তাহলে আমাদের তাতিয়া টুপি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে কানপুর থেকে। সিপাহী বিদ্রোহের সময় কানপুর থেকে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এবং শুধু তাতিয়া টুপি একাই ছিলেন না, তার সাথে নানা সাহেব ছিল, আজিমুল্লাহ ছিল এবং অন্যান্য অনেক লোকের নামও কিন্তু আমরা তার সাথে দেখতে পাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবো এবার আমরা। 40 নম্বর প্রশ্ন, আসামের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল? এটা আমরা কালকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম। এলো কালকে কিন্তু আমরা সম্পূর্ণটা এর আগের দিন, মানে কালকে মিন্স আমি তো মাঝখানে 2 দিন অসুস্থ ছিলাম, ক্লাসটা হয়নি। তো এর আগে যেদিন আমি ক্লাস করেছিলাম সেদিন কিন্তু আমি বলেই দিয়েছিলাম আসামে আমাদের কি কোন ব্যক্তিত্ব বা কোন নেতৃত্ব আমাদের নেতৃত্ব দিয়েছিল, সেটা আমাদের কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের এখানে অপশনস কি কি রয়েছে? কদম সিং, দেবী সিং, মনিরাম দেওয়ান না কুনওয়ার সিং? তোমাদের 40 নম্বর প্রশ্ন রয়েছে। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মনিরাম দেওয়ান, অর্থাৎ অপশন সি হলো আমার হ্যান্ডকার হবে হচ্ছে সঠিক উত্তর। এই বিদ্রোহ না প্রথম, না জাতীয়, না স্বাধীনতা যুদ্ধ। মহাবিদ্রোহ সম্পর্কে এই অভিমতটা কে করেছিল? মানে কোনো কিছুই না এটা। ডক্টর টাচার, জওহরলাল নেহেরু, আর.সি. মজুমদার না বিমান চন্দ্র পাল? তো রাইট অ্যান্সার হবে আমাদের আর.সি. মজুমদার। রমেশ চন্দ্র মজুমদার বলেছিল এটা কোনো কিছুই না, জাস্ট একটা যুদ্ধ, আদার্স কিছুই না। 1857 সালে বিদ্রোহে কাকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? ঠিক আছে, তো আমাদের কি হবে? ওয়াজেদ আলী শাহ দ্বিতীয়, এখানে বাদ গেছে, এটা দ্বিতীয় হবে। ঠিক আছে, এটা দ্বিতীয় বাহাদুর শাহ, তোমাদের বেদ খান না নানা সাহেব? তো আমাদের এটা সবাই তোমরা জানো, দিল্লি থেকে আমাদের হচ্ছে দিল্লি থেকে আমাদের যে মুঘল সম্রাটকে ঘোষণা করা হয়েছিল সেটা ছিল আমাদের মুঘল সাম্রাজ্যের শেষ রাজা দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে ভারত সম্রাট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তো সম্রাটই যখন হেরে গেল তখন ভারত হেরে গেল এবং স্বাভাবিকভাবেই তারপরে কিন্তু ইংল্যান্ডের শাসনও ভারতবর্ষে শুরু হয়ে গেল। মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিমের যৌথ ষড়যন্ত্র, এটা আমাদের এই কথাটা কে বলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সৈয়দ আহমেদ খান, লর্ড ক্যানিং, ডব্লিউ টেলর না ডব্লিউ.এইচ. রাসেল? তো আমাদের এটা নিশ্চয়ই আমাদের দেখো ষড়যন্ত্র তো আমাদের নিজস্ব লোক তো কেউ বলবেই না। ঠিক আছে, তো এই কথাটা আমাদের কে বলেছিল? ডব্লিউ টেলর। ঠিক আছে, ডব্লিউ টেলর একজন বিদেশি ছিলেন যিনি এই কথাটা বলেছিলেন। এটা ছিল আমাদের হিন্দু মুসলিমের ষড়যন্ত্র। রানী ভিক্টোরিয়াকে সম্রাজ্ঞী হিসেবে কে ঘোষণা করেছিলেন? 1858 সালে ভারত শাসন আইনের মধ্যে দিয়ে তোমাদের রানী ভিক্টোরিয়াকে কিন্তু ভারত সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ যখন সম্পূর্ণরূপে কোম্পানির শাসন যেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা অবসান করে দেওয়া হলো এবং রানী ভিক্টোরিয়া বললো কি এবার আমরা আমাদের মানে ইংল্যান্ডের শাসন ভারতে কায়েম হবে, সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা হলো। লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন না লর্ড ক্যানিং? তো তোমরা প্রত্যেকেই খুব ভালো করে জানো যে অ্যাকচুয়ালি দেখো এটা আমাদের মানে আইন বলে যদি বলি, হ্যাঁ এখানে তো আইন বলে কথাটা বলেছে, আইন বলে যদি বলা হয় তাহলে আমাদের সেই 1874-এর ঘটনাতে চলে যেতে হবে। আইন বলে যদি আমি বলি রয়্যাল টাইটান অ্যাক্ট, ওই ঘটনাতে চলে যাচ্ছি। তো রয়্যাল টাইটান অ্যাক্ট বলে যদি বলা হয় তাহলে এর রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে লর্ড লিটন। আর যদি সম্রাজ্ঞী জাস্ট ঘোষণা যেটা হয়েছিল সেটা 1857 সালে, সেটা হয়েছিল লর্ড ক্যানিং এর নামে। যাই হোক, টেকনিক্যালি এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশন সি, লর্ড লিটন হবে এটার সঠিক উত্তর। নানা সাহেব কার উপদেষ্টা ছিলেন? মানে কাকে তিনি উপদেষ্টা হিসেবে কার উপদেষ্টা ছিলেন? তো খান বাহাদুর খান, গঙ্গাধর রাও, কুনওয়ার সিং, আজিমুল্লাহ খান? তো রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি, আজিমুল্লাহ খান হবে এটার আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। কার প্রকৃত নাম ছিল ধুন্দুপন্ত? আমরা কিন্তু মনে হয় এটা আমি আগের দিন আলোচনা করে দিয়েছিলাম, সঠিকভাবে আমার খেয়াল নেই, তো তবু বলে দিচ্ছি। তো আমাদের এখানে অপশন কি আছে? তাতিয়া টুপি, রাও সাহেব, নানা সাহেব না কুনওয়ার সিং? তোমাদের 46 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? তোমাদের হচ্ছে নানা সাহেব। নানা সাহেবের যে আসল নাম ছিল সেটা ছিল আমাদের হচ্ছে ধুন্দুপন্ত। আর তাতিয়া টুপি কি ছিল? রামচন্দ্র পান্ডুরঙ্গ। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু মার্ক করে রাখবে। ডালহৌসি কোন প্রতিনিধিকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই বলেছিলেন মেরি ঝাঁসি নেহি দুঙ্গা? ঠিক আছে, মানে কে যখন ঝাঁসিতে আক্রমণ করেছিল তখন ডালহৌসি একজন প্রতিনিধি ছিল, তাকেই কথাটা বলেছিল মেরে ঝাঁসি নেহি দুঙ্গা। ঝাঁসি রানী লক্ষ্মীবাই এই ওয়ার্ডটা ইউজ করেছিল। তো ছিল জন নিকলস, ডব্লিউ.এস. রাসেল, নীল না মেজর ইলিস? তো এটা রাইট অ্যান্সার হবে মেজর ইলিস। মেজর ইলিসকে তিনি বলেছিলেন মেরি ঝাঁসি নেহি দুঙ্গা। 1857 সালে বিদ্রোহের বাঘ নামে কে পরিচিত ছিল? তো স্বাভাবিকভাবে বিদ্রোহকে একদম মানে পাঞ্জাব থেকে যে লিড করেছিল এবং সেই জায়গায় যে নিয়ে গেছিল তাকেই বিদ্রোহের বাঘ হিসেবে আমরা জানবো। তো আমাদের ব্যারাকপুর থেকে যেটা নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে আমাদের মঙ্গল পান্ডে। ঠিক আছে, তাতিয়া টুপি তো আমি কেবলই বলে দিলাম কানপুর।
ঠিক আছে। আর আমাদের কুনওয়ার সিং যে ছিল, তো তাকে কিন্তু আমরা বিদ্রোহের বাঘ হিসেবে পরিচিত ছিলেন। তো অপশন এ হবে আমার অ্যান্সার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের 49 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নেব। কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? আমি অলরেডি কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। অধীনতামূলক মিত্রতা নীতির মধ্যে দিয়ে কিন্তু অনেক জায়গা অধিগ্রহণ করা হয়েছে। তো আমাদের শুধুমাত্র সেটাই নয়, আরো কিছু ইনফরমেশন রয়েছে, এটা আমরা অবশ্যই জেনে নেব। যেমন সত্য বিলোপ নীতি, ঠিক আছে, সত্য বিলোপ নীতি, এটা 1854 সালে প্রবর্তন করেছিল হচ্ছে লর্ড ডালহৌসি। আর এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক হচ্ছে আমাদের লর্ড ওয়েলেসলি। এই দুটোই কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। লর্ড কর্নওয়ালিস যদি আমি বলি, 1793 সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেছিলেন। আর এর পাশাপাশি তিনি 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, পুলিশি ব্যবস্থার যদি প্রবর্তক বলা হয়, সেটাও কিন্তু আমাদের হচ্ছে লর্ড কর্নওয়ালিস। আর ক্যানিং ছিল আমাদের প্রথম ভাইসরয়। কে দিল্লিতে সিপাহী বিদ্রোহ দমন করেছিল? মানে এক কথায় দ্বিতীয় বাহাদুর শাহ কে নিয়ন্ত্রণে এনেছিল? স্যার হিউরোজ, তোমাদের জন কলিং ক্যাম্বেল, মেজর ইলিয়াস, না জন নিকলসন? তো দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের জন নিকলসন, যে সেকেন্ড বাহাদুর শাহ। ঠিক আছে, সেকেন্ড বাহাদুর শাহ অর্থাৎ দ্বিতীয় শেষ মুঘল সম্রাটকে তিনি হারিয়েছিলেন। কোন আইন বলে আমাদের রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী? আমি কেবলই বললাম, ঘোষণা হয়েছিল 1858 সালে আমাদের ক্যানিং দ্বারা, কিন্তু রয়্যাল টাইটেন অ্যাক্ট 1876, এটার মধ্যে দিয়ে লিটনের আমলে তিনি ভারত সম্রাজ্ঞী হিসেবে তিনি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তি 1857 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি? মানে এদের মধ্যে কে অংশগ্রহণ করেনি? তো আমরা খুব ভালো করেই জানি, আমাদের এখানে যে আছেন, তো রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে করেছিলেন, কুনওয়ার সিংহ করেছিলেন, নানা সাহেব করেছিলেন, তো লালা রাজপথ রায় কিন্তু এদের মধ্যে কেউই ছিল না। এনার নাম পাবো আমরা চরমপন্থী নরমপন্থী কংগ্রেসের পিরিয়ডটাতে পাবো। তো রাইট অ্যান্সার হবে অপশন সি হবে এটা সঠিক উত্তর। এবং আমাদের লাস্ট কোশ্চেন আজকের, 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতার মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ছিলেন? ঠিক আছে, নেতার নিম্নলিখিত কে ছিলেন না? আচ্ছা, এদের মধ্যে আবার কে ছিল না? নানা সাহেব, মান সিং, কুনওয়ার সিং, না রানী লক্ষ্মীবাই? তো মান সিং আমাদের কিন্তু এদের মধ্যে কোনো কেউ ছিল না। আকবরের সে ছিল, সময়কার ছিল, মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা ইনার নাম আমরা দেখতে পাই। বাকি তিনজনই আমাদের মধ্যে ছিল। তো অপশন বি হবে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে বই থেকে আনা যে আমাদের ইয়েটা সিপাহী বিদ্রোহের ইতিহাস থেকে আনা, আজকে সিপাহী বিদ্রোহের পাঠটা আমরা শেষ করলাম। সিপাহী বিদ্রোহের যে পরবর্তী পাঠটা রয়েছে, যেখানে আমরা ইংরেজদের এবার শুরুটা দেখতে পাবো, সেইখান থেকে এবার আমরা পরের দিনের ক্লাসটা শুরু করব। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের পরীক্ষার আগে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে, সবই কমপ্লিট করে দেবো, এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। আমাদের কোচিং রিলেটেড ইনফরমেশন আর বই রিলেটেড ইনফরমেশনের জন্য তোমরা জাস্ট ডেসক্রিপশন বক্সে চলে যাবে। বই যদি মনে হয় তোমরা অনেকে অনলাইনে অর্ডার করতে অসুবিধা হচ্ছে, বা যেহেতু প্রত্যেকটা বইয়ে তোমাদের ডেলিভারি চার্জ লাগে, একসাথে সব বই অর্ডার করে নেবে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের পুরো পার্সেল করে ওটা পাঠিয়ে দেওয়া হবে, এবং সেখানে তোমাদের খরচটাও সত্যি বলতে অনেকটা কম পড়বে। ঠিক আছে, তো তোমাদের যেভাবে সুবিধা হয় প্রিপারেশনটা জাস্ট খালি কন্টিনিউ করে যাও। এইটুকু গ্যারান্টি দিতে পারি, তোমাদের পরীক্ষার আগে সেরা প্রস্তুতি আমি তোমাদেরকে তৈরি করে দেবো। তো জাস্ট স্টে টিউন, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, এবং যেভাবে তোমরা ক্লাসগুলো করছো কাইন্ডলি ক্লাসগুলো সেভাবে মুভ অন করো। আই থিঙ্ক তোমাদের সেরা প্রস্তুতি অবশ্যই তৈরি হবে। তো ডিয়ার, আজকের মতো ক্লাসটা এতটাই। নেক্সট ক্লাস নিয়ে আমি কালকে আবার দেখা করছি ম্যাথের ক্লাস নিয়ে, এবং সন্ধ্যাবেলা থাকছে জিকের ক্লাস। তো আজকের মতোটাই, নমস্কার।